আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো সি ফুড খেতে ইচ্ছা করতেছিল অনেক দিন আগে থেকে। তো হুটহাট করে ফেসবুকে নিউজ ফিডে দেখলাম যে আমাদের মুকসুদপুর ডাকবাংলোতে একটা লাইভ কিচেনে সি ফুড বিক্রি করে। তো সেইটা দেখেই আমি হুট করে আপুকে গিয়ে বললাম যে আপু, এখানে সি ফুড পাওয়া যায়, চলেন আমরা যাই। তো অনেক রিকোয়েস্ট করার পরে আপু রাজি হয়েছে যাওয়ার জন্য। তো আপু রাজি হয়েছে, প্লাস আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটা ভালো ছিল। বাইরে একটু বাতাস ছিল, প্লাস একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল। তো সব মিলিয়ে আমরা গিয়েছিলাম বাসার সবাই। বাট দুঃখের ব্যাপার এই বাংলোর এই মাথা থেকে ওই মাথা কোথাও সি ফুডের বালাইও নাই। যা আছে সব নদীতে। যত কাঁকড়া অক্টোপাস মনে হয় তাদের কিচেন থেকে নদীতে গিয়ে আছে। তো নদীর থেকে তো আর উঠায় না খাওয়া পসিবল না। তো যাই হোক, মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো যে আসলে যার জন্য যাওয়া সেটা পাই নাই। বাট বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো এটা দেখেই জাস্ট মনটা এমনিতে ভালো করার ট্রাই করতেছিলাম। তো দুধের স্বাদ ঘুলে মিটিয়ে আসছি, এরকম হয়েছে আজকে আমাদের ব্যাপারটা। তো এখানে বসে বাচ্চা কাচ্চা নিয়ে কি করব, সি ফুড তো পাই নেই। তো এখানে আমরা ফার্স্টেই একটা পিৎজা অর্ডার করেছিলাম। তো পিৎজা খেয়ে চিকেন কাবাব টাবাব বার্গার হাবি জাবি যা আছে সব অর্ডার করে আসছি। যে আজকে যে যতদূর খেতে পারো, বাসায় এসে ভাত খাওয়া যাবে না। তো পিচ্চিগুলারে নিয়ে গিয়েছিলাম। তো আমাদের প্ল্যানিংটা ছিল এরকমই যে ওইখানে ইচ্ছা মতো আজকে খাবো, প্লাস বাসায় এসে কেউ কোনো খাবার টাবার খাবো না। তো এখানে আমাদের জন্য বার্গার বানাচ্ছিল, তো আমি তার পারমিশন নিয়ে একটু ভিডিও করতেছিলাম। বাট একটা সত্যি কথা বলতে কি, আমার মনে হয় তাদের খাবার দাবারের চাইতে আমাদের বাসাটা বেশি টেস্ট হয়, আসলে বেশি টেস্ট হয়। কারণ আমি বার্গারের জন্য যেই সসটা বানাই, আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো আমার বাচ্চা কাচ্চারা সবাই আমার হাতের সসটা অনেক বেশি পছন্দ করে। তো সব মিলে ওনাদের হাতেরটার চাইতে আমারটা বেস্ট। আমারটা বলতে বাসার সবারটাই বেস্ট। তো আসলে হ্যাঁ, ওনাদের খাবারও মজা, খারাপ না, মজা ভালো। তো বাইরে বসে খেতে আসলে ভালোই লাগতেছিল, কারণ নদীর পাড়ে বসলে তো এমনি মন ভালো হয়ে যায়। আরও খাবার টাবার নিয়ে সবাই গল্প করতেছিলাম, এক একজন এক এক আইটেম নিচ্ছিলাম, এক একজনকে শেয়ার করতেছিলাম। তো এখানে পানি পাচ্ছিলাম না, তো আশেপাশে পানির দোকানটা একটু দূরে ছিল, তো আনাও পসিবল ছিল না। দেখলাম পাশেই আখের রস বিক্রি করে। তো আসলে ওইখান থেকে আখের রস এনে খাচ্ছিলাম, যেটা শরীরের জন্য ভালো, প্লাস এই গরমের জন্য খুব উপকার। সব মিলিয়ে ভালো ভালো একটা খাবার ছিল আমাদের জন্য। তো ওইখানে আমার বুড়িটা মাশাল্লাহ, সে তার বুবুর খাবারে ভাগিদার হইছে, ভাগ ধরছে আর কি। সে তার বুবুর খাবার খাচ্ছিল। তো আমি ভিডিও করতে করতে লেট হয়ে গিয়েছিলাম খাবারে। তো সবার খাওয়া শেষ, আমি পরে। তো আমি খাচ্ছিলাম, আমার মেয়ের খাওয়া দেখতেছিলাম, যদিও খেতে পারে না, বাট হাতে নিয়ে ট্রাই করতেছিল। তো আর কি আমরা গল্প করতেছিলাম, যে গল্প বলতে আমাদের কথাবার্তাগুলো আসলে এমনই। তো খাচ্ছিলাম, মন খারাপ করতেছিলাম। তো সবাইকে বলতেছিলাম, আচ্ছা চিকেন খাও, ফিল করো যে অক্টোপাস খাচ্ছ বা কাঁকড়া খাচ্ছ। তো এইখানে ঢাকা থেকে ওরা আসছিল। তো ওরা নদীতে গোসল করতেছিল, প্লাস একটা আঙ্কেল ছিল এখানে। তো আঙ্কেলটা একটু মধ্য বয়সের চাইতে একটু বেশি হবে। সে এত বেশি এনজয় করতেছিল, একা পিকচার তুলতেছিল, প্লাস ভিডিও করতেছিল নিজের। আসলে আমার একটু দূরে থেকে দেখতে খুব ভালো লাগতেছিল যে এই বয়সে মনের মধ্যে মানুষের কত আনন্দ। তো আসলে ভালোই লাগতেছিল তাদের দেখতে। তো আমাদেরও সবাই আর কি রিকোয়েস্ট করতেছিল যে একটু নামবো। আর আমার বুড়িটা তো পানি দেখে তার মাথা ঠিক থাকে না, তো সে শুরুতেই নামবে। তো কি করার, সবার রিকোয়েস্টে আমরাও গেলাম একটু পা ভিজাতে। তো পা ভিজাবো বলে এখন দেখি তার বুবু তার জুতা টুতা খুলে দিছে, পানিতে নামাবে। ওমা, পানিতে নামছে। আমার মেয়ে তো মহা খুশি, মনে হচ্ছিল যে হাতে চাঁদ পেয়ে গেছে। ওর ভাবসাব দেখে আমার তাই মনে হচ্ছিল হাতে চাঁদ পাইছে, বা তার দুইটা পরীর মতো ডানা গজাইছে, সে এখনো উড়বে, তাকে আর কেউ ধরতে পারবে না, এরকম। ওর ঈদের চাইতে বেশি খুশি লাগতেছিল। ও এত এনজয় করতেছিল, প্লাস আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম। মোট কথা আমরা ওইখানে জাস্ট পা ভিজাইতে গেছি, পা ভিজানোর উদ্দেশ্যে, যে গরম লাগতেছে জাস্ট একটু পাটা ভিজাই আসি। বাট আর একটু ভিজলে মনে হয় আমরা গোসল করেই আসতাম, কারণ এত পরিমাণে এনজয় করছি আমরা ওইখানে।
মোট কথা আমরা যারা যারা ছিলাম সবাই একবারে ভিজে টিজে বাসায় আসছি। তো আমার মেয়েটা তো মহা খুশি, সে হাঁটতেছে, ও কিছুতেই থামতেছে না। তো আমাদের পাশে একটা পিচ্চি ছিল, পিচ্চিটা মাশাল্লাহ এত কিউট, কিউট যেমন তেমন হোক। তো মজার ব্যাপার হচ্ছে ও একবারে নেমে গেছে, ছোট একটা পিচ্চি জামা কাপড় টাপড় সব খুলে গোসল করার জন্য নেমে গেছে, তার মা বাবা তাকে ধরেও রাখতে পারতেছে না। তো আমার মেয়ে ওইটা দেখে অনেক এনজয় করতেছিল, তো বারবার ওর কাছে যেতে চাচ্ছিল, আমরা যত আটকাচ্ছিলাম ও যেতে চাচ্ছিল। তো আমার ছেলেটার হচ্ছে এত সাহস নাই পানিতে নামার মতো, ও ছোটবেলা থেকে একটু পানি টানি দেখে ভয় পায়, ওইরকম নামে না। আমি কখনো ওকে পুকুরে নামাইতে পারি নাই সাঁতার শেখানোর জন্য, ও এত পরিমাণে ভয় পায়। বাট ওর ইয়ানা হচ্ছে ওর ভাইয়াকে দেখে অনেক চিৎকার করতেছিল যে ও আবার যাবে। তো তার ভাইয়া আদর করে কুলে করে পানিতে নিয়ে যাচ্ছিল, বাট সে তো কিছুতেই কুলে থাকবে না। তার হচ্ছে তার ভাইয়া পানিতে নামছে, তাকেও এখন পানিতে নামাই দাও। তো এইদিকে আমাদের পানিতে ভিজতে ভিজতে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ অনেক বেশি রাত হয়ে গেছে আর বাইরে থাকা পসিবল না আমাদের। তো যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। তো এত পরিমাণে ভিজে গিয়েছি যে আর কোথাও বসে খাবো এরকম কোনো ওয়ে নাই। বাট যাওয়ার সময় দেখি এখানে মোমো, তো মোমোটা দেখে খুব খেতে ইচ্ছে করতেছিল। দেখতে যতটা সুন্দর ছিল, আসলে কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে পার্সোনালি একটু ভালো লাগে নাই। টেস্ট একদম বাজে ছিল, একটু টেস্ট না। সো আমরা এই 5 পিস মোমো আসলে এই 6 জন মানুষ খেতে পারি নাই। তো এটা বাসায় নিয়ে আসছিলাম, কারণ ভিতরে কেমন জানি একটা ফ্লেভার আসতেছিল। তো যাই হোক, আপনারা আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরে আসেন আমাদের ডাকবাংলো থেকে, অনেক ভালো লাগবে। সো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।